তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দ। বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে এক একজন নবীকে এক একজনের উপর আল্লাহ সম্মান দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মানটাকে আমরা একটু জানতে চাই। আমার নবী যখন তার মুখ দিয়ে ব্যক্ত করতে চাইলেন আমার সম্মান এইটা, এই মর্যাদা, জিবরাইল বলে হুজুর আপনি বলবেন না, আল্লাহ বলতেছে। বলেন না সুবহানাল্লাহ। কি বলো দেখি, কি বলতেছে? আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার সম্মান জানাইয়া দিতে। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে বলে দিলেন ওয়াকাদ কারানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মাইয়া। যদি বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোন নবীর নামটা আল্লাহ সংযোজন করেন নাই। পৃথিবীর কোন ব্যক্তির নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে সংযোজন করেন নাই। আল্লাহ এই মাত্র জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর কোন ব্যক্তির নাম কোন নবীর নাম আল্লাহর সাথে সংযুক্ত হয় নাই। আপনার নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নামের সাথে আল্লাহ সংযুক্ত করে দিয়েছেন। আর যদি বলবেন সুবহানাল্লাহ। আর কি সম্মান বলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলে দিলেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলি নকল করেছেন। ওই অবস্থার মধ্যে বলতে গিয়ে বলেন পৃথিবীর যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ হবে সেই জায়গায় ঈসা নবীর নাম আসবে না, মুসা নবীর নাম আসবে না, ইব্রাহিম নবীর নাম আসবে না, আদম নবীর নাম আসবে না। সেই জায়গার মধ্যে যে নামটা আসবে সেই নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে আপনার নাম, যেখানে আল্লাহর নাম হবে সেখানে নবীর নাম, যেখানে আল্লাহর নাম থেকে আপনার নামের সাথে আমার নবীর নাম আল্লাহ সেট করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কথা কি বুঝতে পেরেছেন? কেউ যদি মনে করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবো না, তাহলে কি ইমানদার হতে পারবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানবো, লা ইলাহা ইল্লাল্লাহকে মানবো না, হবে? তাইলে কলেমার সাথে মঙ্গল যুগসূত্র করে দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে। জীবনের কথা ঠিক না ঠিক? আজকে কিছু সংখ্যক আলেম ওলামা বুখারী পড়ে তারা আমাদের সমাজে এসে ফিতনা তৈরি করে। তারা বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবুল জানায়েজ বুখারী শরীফের মধ্যে হাদিসটি প্রথম হাদিসটি আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে সে জান্নাতে প্রবেশ করবে। এখন বলে সেই জায়গায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলে নাই, আপনারা পাইলেন কোথায়? কোন জায়গায় লেখা আছে? বন্ধুরা আমার, সুন্দর করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের হাসিয়াতে হাদিসটার পাশে লিখে দিয়েছেন, সুম্মা তাবাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলবে ততক্ষণ জান্নাতের কিছুই পাবে না। আরে কিছু বলেন না সুবহানাল্লাহ। দেখেন কি চমৎকার। আমি যদি বুখারী শরীফের এই হাদিসটা বলে ফতোয়া দেই, আমার নবীকে মাইনাস করে দেই, তাইলে বলেন তো সেই লোকটা কি জান্নাতে যেতে পারবে? আর একটু যদি বলতে হবে পারবে। এজন্য বুখারী পড়তে গেলে বেশকে জিসনে দিয়া দরস বুখারী, বুখারী আয়া উসকো না আয়া বুখারী। কি বলেন ঠিক কি না? নবীর প্রেম ভালোবাসা যদি কেউ বুখারী শরীফ পড়তে চায় তার শরীরে জ্বর আসবে, বুখারী শরীফ আসবে না। কি কথা ঠিক না ঠিক? আমার এই জন্য বলতে চাই কলেমার মধ্যে দুইটা অংশ, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা ছাড়া আরেকটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে আজকে একদল মানুষ চেয়েছিল, ইহুদি খ্রিস্টানরা, এই মুহাম্মদকে বাদ দিয়ে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অনুসরণ করব। আজকে তারা ভ্রান্ত হয়ে গেছে, পারে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেওয়া যায় না, লা ইলাহা ইল্লাল্লাহকে বাদ দিলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বাদ দেওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদে পড়ে আছে, এইজন্য আমার নবীকে ছাড়া উপায় নাই। কি বলেন ঠিক না ঠিক? ও বন্ধুরা আমার, এইজন্য আপনাদের খেদমতে বলি, বিজ্ঞান কত অগ্রসর হয়েছে, এত চমৎকার তথ্য তারা দিয়েছে, কলেমার পাওয়ারটা এত বেশি বেড়ে গেছে।
আজকে তারা বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতে কত সুন্দর যোগসূত্র। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও 12টা অক্ষর। বলুন তো সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে গেলে কোনো নকতা নাই, আছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে গেলেও কোনো নকতা নাই। কি বুঝতে পারছেন আপনারা? এদিকেও 12, এদিকেও 12, এদিকে কোনো নকতা নাই, এদিকেও কোনো নকতা নাই। এখন বলেন তো দেখি, 12 না হয়ে কলেমার মধ্যে 13 হলো না কেন, 14 হলো না কেন, 15 হলো না কেন, 17 হলো না কেন? 12 তোমার এত মর্যাদা, কারণটা কি একটু বলো দেখি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলবো যারা এখানে বসে আছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার আজকে বিজ্ঞানিক দৃষ্টিকোণটা এত বেশি, এত সম্মান মর্যাদা হওয়ার পিছনে কি কারণটা? 12 তুমি কেন এত সম্মান পাওয়ার উপযুক্ত একটু বলো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি একটা বছর গণনা করতে যায় তার 12টা মাসের প্রয়োজন হয়। কয় মাস? আরো যদি বলতে হবে কয় মাস? 12 মাসে কত দিন? সকলের মুখে আসুক না, কয় দিন? আরো যদি বলেন কয় দিন? এখন বলেন তো দেখি, 12 মাসে 1 বছর, 12 বছরে কয় দিন হয়? 1 যুগ হয়। কি বলেন ঠিক কিনা? 12 বছরে 1 যুগ, 12 মাসে। এখন আল্লাহ কোরআনেও বললেন 12। আমার নবী কলেমার মধ্যে হলো তাওহীদের মধ্যে 12, রিসালাতের মধ্যে 12, যুগের মধ্যে 12, বছরের মধ্যে 12। যদি বলেন না সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয়, বন্ধু আজ যারা মিলাদুন নবীকে তুমি অস্বীকার করতে চাও, বিজ্ঞানিক বাস্তব তত্ত্ব হলো এটা, আমার নবী যেই দিন পৃথিবীতে আগমন করেছেন সেই দিনটাও ছিল 12ই রবিউল আউয়াল। আজকে বলবেন সুবহানাল্লাহ। আরেকটু যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যেই দিন আসছেন সেই দিনটা কি ছিল? আরে যদি বলেন কি ছিল? 12ই। উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন, কেউ 7 তারিখ, কেউ 8 তারিখ, কেউ 9 তারিখ, বিভিন্ন ইখতিলাফ। জমহুর সমস্ত উলামায়ে কেরামের একটা সিদ্ধান্ত, আমার নবী যেই দিন আসছে সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। আরেকটু যদি বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন সেই দিনটাও ছিল 12ই রবিউল আউয়াল। তাহলে আমার নবীর আগমনও 12ই রবিউল আউয়াল, আমার নবীর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়াটাও ছিল কি 12ই? আসতে বললেন কোন কি ছিল? আর যদি বলেন না কি 12ই রবিউল আউয়াল। তাহলে আগমন 12, প্রস্থানও 12, কলেমার মধ্যে 12, রিসালাতের মধ্যে 12, তাওহীদের মধ্যে 12, উসুলের মধ্যে 12, যুগের মধ্যে 12। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী দুনিয়াতে আসছেন, এই পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন, তার ধর্ম শেষ হয়ে গেল, কিতাবও বিলীন হয়ে গেছে। ঈসা নবী শেষ, তার কিতাবও শেষ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, জাবুর কিতাবের যত হুকুম ছিল সব বাতিল হয়ে গেছে। এই পৃথিবীর মধ্যে তার হুকুম আর চলে না, সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবী চলে যাওয়ার সাথে সাথে তার হুকুম, তার কোরআন, তার বিধান যুগ যুগ ধরে বছরের পর বছর আছে কিনা? আর একটু জোরে বলতে হবে, আছে কিনা? না, রাসূলের যুগে যেমন কোরআন শরীফ ছিল এখন কি এটা বিলীন হয়ে গেছে? না, নকশাগুলি পরিবর্তন হয়েছে, যেমন পরিবর্তন হয়েছে, শব্দের পরিবর্তন হয়েছে, উচ্চারণের পরিবর্তন হয়েছে। একটা জায়গাও, একটা নকশা, একটা জবর, কোন জায়গায় কোনো পরিবর্তন হয় নাই। কি বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। আর কিছু বলতে হবে, হবে না। আমার ভাইদেরকে বলি, যুগের সাথে কেমন সম্পর্ক? আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে যুগ যুগ ধরে আল্লাহর কোরআন চলছে, আমার নবীর হাদিসের চর্চা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। একটু পরিবর্তন হবে না। এর অর্থ হলো আমার নবীর কোরআন আমাদের মাঝে আছে, আমার নবীও আমাদের কাছে আছে। কি বলেন না সুবহানাল্লাহ? আরেকটু যদি বলেন না সুবহানাল্লাহ। এখন আমার ভাইদেরকে
অনেক প্রশ্ন আমাদের সমাজের মধ্যে, কি যে বিভ্রান্তি। রাসূলের শানের উপরে আলোচনা করতে গেলে একজন মানুষের চুলকানি যে এত শুরু হয়, অন্য জায়গায় চুলকানি নাই, সব চুলকানি এখানে এসে ভর্তি হয়। কি বলেন, কথা ঠিক না বেঠিক? তোমার আর জায়গা পাওনার খুঁজে আল্লাহ নবীর মিলাদের অনুষ্ঠান, রাসূল জন্ম হয়েছে এই দিনে, তুমি কিছু করতে পারো আর না করো, রাসূলের প্রশংসা করতে তো দোষ নাই। কি কথা ঠিক না বেঠিক? এত বিদ্বেষ কেন? কারণটা কি? জুমার খুতবায় দাঁড়িয়ে আজকে বলতে হবে, তোমাদের মুখ থেকে বের হয় আল্লাহর নবী এই দিনে ইন্তেকাল করেছেন, তিনি চলে গেছেন, তোমরা আজকে আনন্দ উৎসব পালন করো, শোক দিবস তো পালন করো না। আজকে বেয়াদবদের মুখ থেকে আমার নবীর শোক পালন করাটা, রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর মৃত্যুটাও আমাদের জন্য কল্যাণকর। ও বন্ধুরা, আমার এই জন্য আপনাদেরকে বলি, এই ইতিকাদ নিয়ে যারা কথা বলে তাদের অবস্থানটা হলো এটা, তাদের ইতিকাদ হলো এটা। আব্দুল্লাহ বিন বাস তার তাওজীহাত নামক কিতাবের মধ্যে সে লিখেছে, ইয়া আইয়ুহাল হুজ্জাজ বাদাল হজ্জ লা তামশিউন ইলাল মদিনা লিমা তামশিউন ইলাল মদিনা لأن النبي صلى الله عليه وسلم قد مات في قبره زيارة النبي صلى الله عليه وسلم هذا بدعة هذا بدعة هذا بدعة আরেকটু আস্তে বলবেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তাওজীহাত নামক কিতাবের 41 পৃষ্ঠায় সে লিখেছে, হে হাজিরা, তোমরা হজ করতে গেলে কেন মদিনা শরীফে যাও? মদিনা শরীফে কেন যাচ্ছ? আল্লাহ নবী তিনি মরে গেছেন, পচে গেছেন, শেষ হয়ে গেছেন। আল্লাহ নবীর কবর জিয়ারত করা এটা বেদাত, বেদাত, বেদাত। এখন আপনাদেরকে বলি, যাদের আকীদা হলো এই যে রাসূল পচে গেছেন, মরে গেছেন, শেষ হয়ে গেছেন, কেন তুমি রাসূলের রওজায় যাও? এই ইতিকাদ নিয়ে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ইবাদত করে, আমি বলবো ইবাদত আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ইবাদত ছিল কিনা বলেন? কথা বলেন না কেন, ছিল কিনা? কপালে তাদের দাগ ছিল কিনা বলেন? আর একটু জোরে বলতে হবে, ছিল কিনা? এত বড় ইবাদতটা গুজার তারা ছিলেন। কিন্তু আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ছেলে আব্দুল্লাহ আমার নবীর কাছে আসছে, এসে ডাক দিয়ে বলতেছে, হুজুর আব্বা তো মারা গেছেন, আমার মনের একটা খেয়াল, আপনি আমার বাবার জানাজাটা পড়তেন। রাসূল এরকম চকিতে বসা ছিলেন, উঠে রওনা দিছে তার জানাজা পড়বে। ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে ধরলেন, বুখারী শরীফের হাদিস, ধরে বললেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়তে যাচ্ছি। এই শয়তানের জানাজা আপনি পড়তে যাইতেছেন, হুজুর আপনি যাইতে পারবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কাপড় ধরলেন, রাসূল বলেন, ওমর আমাকে যেতে দাও। দ্বিতীয়বার আমার ছুটলেন, আবার ধরলেন, আবার ছেড়ে দিলেন, আবার ধরলেন, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়তে যায়, রাইসুল মুনাফিক তার জানাজা পড়বে আমার নবী। বন্ধুরা, আবার যারা এখানে বসে আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, হুয়া রাজুলুন মুলহামুন, যাকে বলা হতো ইলহাম প্রাপ্ত ব্যক্তি। আমার নবীর উপরে কোরআনের আয়াত নাযিল হতো, আর ওমরের হৃদয়ের মধ্যে টক টক করে আওয়াজ হতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীমের 24 জায়গার মধ্যে মুওয়াফাকাতে ওমরের সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। তার ভিতর থেকে একটি হলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে বারণ করলেন, আমার নবী চলে গেলেন, ওই জায়গায় গিয়ে নিজ হাতে তাকে গোসল করালেন, কোন কিতাবে পানি ঢাললেন, আমার নবী নিজ হাতে গোসলের পরে কাফনের কাপড় পরাতে যখন নিলেন, নিজের শরীর থেকে একটা জামা খুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাপড়ের ব্যবস্থা করলেন। ওই অবস্থায় আমার নবী তাকে নিয়ে আসা হলো, জানাজা পড়বেন, আল্লাহু আকবার বলবেন। জিবরাইল আমার নবীর সামনে হাজির হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জানাজা পড়ার জন্য দাঁড়িয়েছেন? বলেন সুবহানাল্লাহ। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি তার জন্য একবার, দুইবার, তিনবার, 70
বারো যদি ক্ষমা চান, আল্লাহ কয় আমি ক্ষমা করব না। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, আস্তে করে রাসূল হাতটা ছেড়ে দিলেন। আল্লাহর পক্ষ থেকে নোটিশ চলে আসছে, সেও তো রাসূলের পিছনে নামাজের তাকবীর উলার সাথে নামাজ পড়েছে। কি কথা ঠিক না ঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কি না? আজকে আপনাদেরকে বলবো, যারা রাসূলের শানে কটাক্ষ করে, মিলাদুন নবীকে আজকে বিশ্বাস না করে, এটাকে আবু লাহাবের সাথে তুলনা করা হয়, খ্রিস্টানদের জন্ম দিবসের সাথে তুলনা করা হয়, এই সমস্ত মুসলমান নামধারী আব্দুল্লাহ ইবনে উবাইর সুললের খালাতো ভাই, হয়তো ভাই এই মানুষগুলি আবু লাহাবের খালাতো ভাই হবে। ঠিক না ঠিক? আমরা এই জন্য বলতে চাই, আমরা এটাকে ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, কিন্তু আমার নবীর প্রেম আদায় করতে ফরজ লাগে না, ওয়াজিব লাগে না। কি বলেন ঠিক কিনা? আশিকের ক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। কি বলেন ঠিক না ঠিক? আমার ভাইদেরকে এই জন্য বললাম, ফতোয়া ওই ক্ষেত্রে দিতে পারো না। ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সাথে দাঁত ভাঙলেন, রাসূলের সাথে দাঁত ভাঙার কারণে নিজের অঙ্গ কাটা কি জায়েজ আছে? কথা বলেন না কেন, জায়েজ আছে? আঙ্গুলটা কেটে ফেলতে পারবেন আপনি? চোখটা উঠাইতে পারবেন? কেন? জায়েজ নাই। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা যাবে না। এটা যদি হয়ে থাকে, ওয়াইসাল কারনীর জন্য আমার নবী জুব্বা পাঠাইয়া দিলেন, তাইলে হারাম ফতোয়া দাও, সেখানে দাঁত ভাঙলে কেন? হারাম কাজ করছি। কি কথা ঠিক না ঠিক? ফতোয়া দাও। এবছর এই গত বছর হজে গিয়ে এত সুন্দর সুন্দর জায়গাগুলিতে যাওয়ার সুযোগ হয়েছে, সেই তায়েফের ময়দান থেকে শুরু করে আমার নবীর স্মৃতি বিজড়িত জায়গা, যেখানে রক্ত ঝরেছে, রাসূলকে যেখানে আটকানো হয়েছিল, আল্লাহ নবীকে যেখানে পাথর মারা হয়েছিল, উপর থেকে পাথরটা নিক্ষেপ করছে, রাসূল জুমার খুতবা দিতেছিলেন তায়েফের ময়দানে, ওই মসজিদ, ওই মুহূর্তে আমার নবী দেখতেছে পাথরটা এখনই তার মাথার মধ্যে পড়বে, হাতটা ইশারা করে বললেন, পাথর থামো, পাথরটা ওই জায়গায় থেমে যায়। আজও সেই পাথর এখনো বিদ্যমান। দুটো বলেন না সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন যারা আছেন, একটু যেহেতু সময় আমার ঘন্টা বেজে যাচ্ছে, আর বেশি সময় দেওয়া যাবে না, সেখানে মুহাম্মদ একটু দূরে সরিয়ে পড়েন। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, बाइस की मानंद नहीं आशिक लैला, सल्लल्लाहु अलैहि আমার নবী পৃথিবীতে সম্মান মর্যাদা দিয়েছে কে বলেন? আরেকটু জোরে বলেন না কে? আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। এখন যারা বলতে চায় রাসূল তো ওই দিন ইন্তেকালও করেছেন, আমরা কেন রাসূলের জন্মবার্ষিকীটা পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি, খুশি হই, আমরা কেন ওই দিন রাসূলের শুভ দিবসটা পালন করি না? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মানুষ ইন্তেকালের পরে শুভ পালন করে কয় দিন বলেন? আরেকটু জোরে বলতে হবে, কয় দিন? তাহলে রাসূল যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন 3 দিনের বেশি কি হয়েছে? আসতে বলেন না কেন 3 দিন হয় নাই?
আর একটু জোরে বলতে হবে, 3 দিন কি হয়েছে? 1450 বছর আমাদের থেকে বিদায় হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, সিদ্দিক আকবর দূরে ছিলেন, দৌড়ে আমার নবীর পাশে যখন আসলেন, রাসূলের এই কবরের মধ্যে চুমু খেয়ে বললেন, আয়া সাদিকা আয়া হাবিবা। এই শব্দটা উচ্চারণ করতে গিয়ে আফসোস করে কাঁদছিলেন, আমার প্রিয় আমার কাছ থেকে চলে গেল। ওই মুহূর্তের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কপালে চুমু খেয়ে, গালে চুমু খেয়ে ওই অবস্থায় বের হয়ে আসলেন। ওমর তরবারি নিয়ে ঘুরতেছে। কোন ব্যক্তি যদি বলে আল্লাহর হাবিব মারা গেছেন, আমি তার মাথাটা উড়াইয়া দেব, ওমরের এই আঘাত থেকে বাঁচানোর জন্য আবু বকর মিহরাবে চলে গেলেন। ইতিহাস আমাদের জানা, আল্লাহর নবী ওই মুহূর্তের মধ্যে শুয়ে আছেন। আবু বকর সিদ্দিক মসজিদে নববীর মধ্যে গিয়ে দাঁড়িয়ে বললেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলেন না সুবহানাল্লাহ। খালাত শব্দটা উচ্চারণ করা হয়েছে, এই স্থান থেকে আরেক স্থানে প্রত্যাবর্তন করা, আমার নবী আমাদেরকে ছেড়ে চলে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা এরকম গিয়েছে, তিনিও রাসূল ছিলেন, নবী ছিলেন, আমাদের থেকে বিদায় হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমরের হাত থেকে তরবারিটা পড়ে গেল, ভাবলেন মনে হয় যেন কোরআনের আয়াতটা এখন নাজিল হয়েছে। ওমর শান্ত হয়ে গেলেন। আমার ভাইদেরকে বলি, আল্লাহর নবীর গোসলের ব্যবস্থা চলছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তার আরেকজন ভাই, দুইজনে মিলে হযরত শুকরানা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পানি মুবারক এনে দিলেন। আলী নিজ হাতে গোসল করাচ্ছিলেন। গোসল শেষ হলো, কবরে ওই 4 জন মানুষ নামলেন। আমি যে কথাটুকু বলার জন্য, আল্লাহর নবীর গোসল শেষ হওয়ার পরে সকালে আবু বকরের কাছে আসছে, আয়েশা বলে, আবু বকর গো, একটু বলো না, আল্লাহর নবীর জানাজা কি আপনি পড়বেন না? আপনি তো আল্লাহর নবী যখন থাকতেন না তখন আপনি নামাজের ইমামতি করতেন, আজকের ইমাম আপনি হবেন, আপনি একটু নামাজ দাঁড়ান না, আমরা আপনার পিছনে জানাজা পড়ব। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে রাখার পরে দেখতেছেন আসমান থেকে ফেরেশতারা সালাম দিতে চলে যাচ্ছে, এক এক করে সালাম বিনিময়ের করে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম একা একা এসে সালাম দিয়ে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জানাজার নামাজ পড়বে, তাকিয়ে আছে রাসূলের চেহারার দিকে, আর বলছে, শোনো, মৃত্যু ব্যক্তির জানাজা পড়তে হয়, আমি দেখতেছি আমার নবী হায়াতুন নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জানাজা কেউ পড়ার সাহস নাই, কে পড়বে? তিনি হলেন ইমাম, সকলের ইমাম ছিলেন, আজকে জানাজা পড়ার শক্তি নাই। বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আলেম ওলামাদেরকে প্রশ্ন করি, রাসূলের জানাজা কেন হলো না, একটু বলো দেখি। এই প্রশ্নের জবাব সুন্দর করে দিবে যে একা একা জানাজা পড়ছে। আমরাও বলি একা একা কি জানাজা হয়? কথা বলেন না কেন? একা একা দোয়া করে চলে যাচ্ছে, সালাম দিয়ে চলে যাচ্ছে। কারণ সূক্ষ্ম কারণটা ছিল এটাই, আমার নবী ছিলেন জিন্দা নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। জীবিত মানুষের জানাজা হয় না। আরেকটু জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বলি, রাসূল ইন্তেকালের পরেও জানাজা হলো না, তারপরে দ্বিতীয়ত অবস্থানটা হলো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে শোক দিবস পালন করতে হবে। কোথায় পেয়েছো? তুমি কি এখন পর্যন্ত জানতে পারো নাই আমার নবীর অবস্থানটা কেমন? ওই অবস্থায় মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়ে আমার নবীর রওজার সামনে 3টা হাদিস লেখা আছে। প্রথম নম্বর হাদিসটা হলো, ইন্নাল ঈমান লা ইয়ারাজু ইলাল মাদিনা কামা তারাজুল হায়াতু ইলা যুহরিহা। 2 নম্বর হাদিসটা হলো, এই পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিব কি চমৎকার করে বলে গেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। 3 নম্বর হাদিসটা হলো, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, আমার নবী যে জায়গায় শুয়ে আছেন জান্নাতের বাগানের মধ্যে, রাসূল ঘোষণা দিয়ে দিলেন, দুনিয়াতে যারা কবিরা গুনাহ করেছে, বড় গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এই মানুষগুলি যদি আমি নবীর পাশে চলে আসে, আমি নবী তাদের জন্য সুপারিশ করে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ।
তাহলে নবীর সুপারিশের দরজাটা কি বন্ধ হয়ে গেছে? আসতে বললেন কেন? বন্ধ হয়েছে। জীবদ্দশায় যেমন ছিল এখনো আছে কিনা? আর একটু যদি বলতে হবে আছে কিনা। আমার ভাইদেরকে এই জন্য বলবো, কোরআনের আয়াত, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউ ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন না সুবহানাল্লাহ। নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অবিচার করেছো, গুনাহ করেছো, চলে আসো আমি নবীর দরবারে, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে সেই নবীর দরজা কি বন্ধ হয়ে গেছে? আসতে বললেন কেন? বন্ধ হয়েছে। কেমন আছে? কাজী আয়াজ লিখেছেন তার কিতাব শিফার মধ্যে, ইলাম আন্না হুরমাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা কামান ফি হায়াতিহি ওয়া তা'যীমিহি ওয়া তা'তিরিহি ওয়া শানিহি ওয়া সিরাতিহি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জেনে রাখো, আল্লাহর নবীর জীবদ্দশায় তার যেমন ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, শক্তি ছিল, মর্যাদা ছিল, সম্মান ছিল, এখনো আমার নবীর মর্যাদা সমান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই আলোচনা করতে গেলে রাত্রি রাত শেষ হয়ে যাবে, দিন কি দিন শেষ হয়ে যাবে। আমার নবী কি চমৎকার এই পৃথিবীতে যে বিষয়গুলি আমাদের মাথা নিয়ে আজকে কেন মিলাদুন নবীতে উপস্থিত। নবী আমার জন্য কত পাগল করেছিলেন। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হতে চলছেন, জিবরাইল আমিন আমার নবীর পাশে চলে আসছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যেতে যাচ্ছেন, আপনার কি মায়া লাগে? রাসূল বললেন, জিবরাইল রে, দুনিয়া ছেড়ে চলে যাব, আমার দুনিয়ার জন্য মায়া লাগে না। একটা মায়া আমার অন্তরের মধ্যে কাজ করছে, একটা মুহূর্ত আমার উম্মত ছাড়া আমি থাকতে পারি না। আমি নবী যদি চলে যায়, আমার উম্মতগুলিকে কার হাতে দিয়ে যাব, কার কাছে আমি রেখে যাব, এই জন্য আমি কাঁদতেছি। কয় তাই নাকি? হ্যাঁ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছে আপনার উম্মতের সমস্ত উম্মতের দায়িত্ব আমি জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি কবরে থাকবেন, যেখানে থাকবেন, আপনার উম্মতের সমস্ত খবরটা আপনার কাছে আমি পৌঁছায়া দেব। আর যদি বলেন না সুবহানাল্লাহ। কয় তাই নাকি? কহান, বছরে একবার আপনার কাছে আপনার উম্মতের সমস্ত খবর আমি পৌঁছাবো। রাসূল বলেন, জিবরাইল, আমি একটা বছর কিভাবে থাকবো? আমি থাকতে পারবো না। কয় 6 মাস অন্তর পৌঁছাবো। তা আমি 6 মাস থাকতে পারবো না, প্রতি 3 মাস অন্তর একবার পৌঁছাবো। আমি 3 মাস কিভাবে থাকবো? আমি পারবো না। কই প্রতি মাসে মাসে একবার পৌঁছাবো। কই আমি তাও থাকতে পারবো না, প্রতি মাসে একবার পৌঁছাবো। তা আমি 1 মাস কিভাবে থাকবো? আমি পারবো না। কই প্রতি সপ্তাহে সোমবার দিন সমস্ত উম্মতের সমস্ত তথ্য আপনার কাছে আমি পৌঁছে দেব। কয় জিবরাইল, 1 সপ্তাহ আমার উম্মতকে না পেয়ে আমি কিভাবে থাকবো? আমি পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আপনার আবেদন মঞ্জুর। বলতেছে, জিবরাইল রে, আমার পক্ষ থেকে দাবি হলো আমি উম্মত ছাড়া থাকতে পারি নাই। আমি দুনিয়া থেকে চলে যাব ঠিক, আমি যখনই থাকবো, আমার উম্মত যখনই আমার নামটা উচ্চারণ করবে, ওই মুহূর্তটার মধ্যে আমি নবী তার পুরো অবস্থাটা আমি দেখতে চাই। আর যদি বলেন না সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ওয়ারাদ্দাল্লাহু রূহি ওয়া আনা আজাবতু লা। পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি থাকবে, আমার নবীর উপরে সালাম দিবে, দুরূদ পড়বে, রাসূল সোনার মদিনা থেকে সঙ্গে সঙ্গে ওই অবস্থায় আমার নবী তার সামনে সালাম পৌঁছে দেওয়া হয়, তার চেহারা তার সামনে হাজির করে দেওয়া হয়। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আর একটু যদি বলেন সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, যারা কথা আছেন, জিবরাইল, হুজুর আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। কয় তাই নাকি? কি বলছেন? আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার ইখতিয়ার, আপনার স্বেচ্ছাচারিতা দেওয়া হয়েছে, কোন নবীকে যেটা দেওয়া হয় নাই। কয় বলো দেখি কি? আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে জানালেন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর আরশে থাকার সুযোগ আছেন। আপনি ইচ্ছা করলে সিদরাতুল মুনতাহায় থাকতে পারেন। বাইতুল মামুর আপনার জন্য খোলা, জান্নাতের দরজা খোলা, সপ্ত আসমান আপনার জন্য খুলে দেওয়া হয়েছে। আপনি দুনিয়া থেকে যাওয়ার পরে কোথায় থাকবেন আল্লাহ জানতে চেয়েছেন। কয় তাই নাকি? কয় হ্যাঁ। এই জিবরাইল, তোমার কাছে আমি জানতে চাই, আমার উম্মত কোথায় থাকবে তুমি একটু বলো দেখি।
শিক্ষিত উম্মত যাবে কিনা? কয় না, সমস্ত নবীদেরকে এই মাটির মধ্যে দাফন করা হয়েছে, আপনার উম্মতকে এই মাটির মধ্যে দাফন করা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তাই যদি আমার উম্মতকে এই মাটিতে দাফন করা হয়, জিবরাইল আমি তোমার কাছে ওয়াদা করছি, আমার উম্মত যেখানে থাকবে আমি নবী আমার উম্মতকে সাথে নিয়ে আমি থাকবো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বন্ধুরা আমার, নবী ইচ্ছা করলে আরশে থাকতে পারতেন, লৌহে মাহফুজে থাকতে পারতেন, আমাদের কারণে রাসূল এই পৃথিবীতে আছেন। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে সেই নবীর মহব্বত দরকার আছে কিনা? আর একটু জোরে বলতে হবে, আছে কিনা? শিক্ষিত মানুষ যখন মারা যায়, বাংলাদেশের বুদ্ধিজীবী গোরস্থানে তাকে দাফন করা হয়। টাকা পয়সাওয়ালা কোটি কোটি লোক যদি মারা যায়, ওই মানুষটাকে দাফন করা হয় বনানী গোরস্থানে। যদি মধ্যবিত্তের ফ্যামিলির লোক যদি মারা যায়, তার দাফন হয় জুরাইন গোরস্থানে। আর যদি সাধারণ ফ্যামিলির লোক যদি মারা যায়, তার দাফনটা হয়ে যায় এই পৃথিবীর মধ্যে আজমগড় গোরস্থানে। বন্ধুরে, এক এক স্তরে এক একজনকে দাফন করা হয়। সমস্ত নবীদেরকে এই মাটির মধ্যে দাফন করা হয়েছে, উম্মতকে এই মাটির মধ্যে দাফন করা হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে, আমার বন্ধু এই মাটির মধ্যে থাকবে, এই যেই জায়গায় থাকবে এটা আমি সাধারণ মাটি রাখবো না। তাড়াতাড়ি করে জিবরাইল চলে যাও, জান্নাতুল ফেরদাউসটাকে টুকরা করে কেটে আমার নবী যেই জায়গায় ঘুমাবে সেই জায়গার সাথে সেট করে দাও। আর যদি বলেন না সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আর যদি বলবেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি জীবনে একবার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় রিয়াদুল জান্নাতে, আমার নবীর ঘোষণা, সে আমি নবীর সাথে দেখা করলো, তার জান্নাতের ফয়সালা হয়ে গেল। আর যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলি, যেই নবী আমাদেরকে ছেড়ে আরশে গেলেন না, জান্নাতে গেলেন না, সপ্ত আসমানে গেলেন না, সেই নবীর ভালোবাসা আমাদের থাকা দরকার আছে কি? আসতে বললেন কেন, আছে কি? সেই নবীকে কে কে ভালোবাসতে রাজি আছে? একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। বন্ধুরা আমার, আলোচনার দিক শুধুমাত্র সামান্য একদিকে চলে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আমার নবীর জীবনটা হলো মহাসাগর। কি বলেন, ঠিক কিনা? হফতে দরিয়া রেত কাগজ মখলুকাত কা মামকলম, জিন্দেগি ভর লিখ গই হুই না হুই তারিফ খতম। সারা পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়, সাগর মহাসাগরের পানিগুলি যদি কালি হয়, আর আমার নবীর প্রশংসা লেখা শুরু হয়, লিখতে লিখতে সব শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর প্রশংসা লেখা শেষ হবে না। কি বলেন, কথা ঠিক না ঠিক? সেই গুরুত্ব গোলাম কি বলবো, আর এতটুকুই বলতে পারি। আজকে বাংলা নয়, সারা পৃথিবীতে 260 কোটি মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের খেদমত বলতে চাই, সেই পাষাণ্ড হৃদয়ের অধিকারী ফ্রান্সের মেট্রো শয়তান, তার উস্কানিতে সেই দেশের শহর বন্দরের বিল্ডিং এর মধ্যে আমার নবীর কার্টুন ছাপিয়ে আমার নবীকে বেয়াদবি করা হয়েছে। আমি আপনাদের খেদমতে বলি, আল্লাহর নবীকে উপরে এরকম আঘাত আজকে নতুন আসে নাই, এটা পুরাতন। কি বলেন, ঠিক কিনা? আর জুড়ে বলতে হবে, ঠিক কিনা? যুগে যুগে যারা এই পৃথিবীর মধ্যে আমার নবীর উপরে আঘাত দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, টিকে থাকতে পারে নাই। আজকে মেট্রো শয়তান এই জমিনে থাকতে পারবে না, পারবে না। এটা আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি। ঠিক দেবে, ঠিক? আজকের এই বন্ধুরা আমার, সারসিনা দরবার গতানুগতিক রাজনীতির করে না, পক্ষে কাজ করে না। কি বলেন, ঠিক? আমরা গতানুগতিক রাজনীতি আমাদের জমিয়তে হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহর ইয়েতে নাই। কিন্তু আমরা এমন এক রাজনীতি করি, আমরা এমন এক নেতার পিছনে ঘুরি, আমাদের নেতার উপরে আঘাত আনবে। আজকে সারসিনা দরবার সেখানে বসে থাকে না, এই বাংলার জমিনে
গোসায় গোসায় প্রত্যেক জায়গায় প্রতিবাদ চলছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে জীবন দিতে প্রস্তুত হয়ে আছে। ঠিক না বেঠে? আমি আপনাদের কাছে বলতে চাই, এই নাঙ্গলকোটবাসী আপনারা ভাগ্যবান। আপনারা সারাদিন পরিশ্রম করার পরেও এখন যে আপনারা বসে আছেন, এটা আপনাদের জন্য রাসূল প্রেমের সবচেয়ে বড় নজরির, সবচেয়ে বড় নজরিয়া। আল্লাহ নবীর ভালোবাসায় আমরা এখানে বসে আছি। আল্লাহ নবীর সাথে বেয়াদবি করেছে খসরু পারভেজ। আল্লাহর হাবিব দোয়া করেছেন, আল্লাহুম্মা মাযজিকহুম কুল্লা মুমাজ্জাক। টুকরা টুকরা হয়ে গেছে তার দেশ পুরাটা। আমার নবীর সাথে বেয়াদবি করেছিল একটা নাসারা। রাসূলের কাছে এসে সুন্দর করে মুসলমান হয়ে রাসূল তাকে আদর করে সুন্দর করে তাকে এত চমৎকার করে লেখার দায়িত্ব দিলেন। কয়েকদিন পরে বদমাস সে আল্লাহ নবীর কাছ থেকে গিয়ে আবার নাসারা হয়ে যায়, খ্রিস্টান হয়ে যায়। মানুষের কাছে প্রচার করছে, মুহাম্মদ এমন কথা বলে, আমি যা লিখি সেইটা সে বলে, তার নতুন কোনো কথা নাই। বুখারী শরীফের মধ্যে আসছে, এই বেয়াদব মারা যাওয়ার পরে সকলে মিলে তাকে নিয়ে কবরে দাফন করেছে। দাফন করার পরে রাত চলে গেল, সকালে গিয়ে দেখে ওই কবরের পাশে উঠে পড়ে আছে। সকলে মিলে আসছে, এই কাজটা অন্য কেউ করে নাই, মুসলমান